ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আজ আমরা মা পার্বতীর খুব বিখ্যাত একটি শুভ ফলদায়ক একটি কাহিনী শ্রবণ করব। ভগবান শঙ্কর এবং মা পার্বতীর অদ্ভুত কাহিনীটি আজ আপনাদের শোনাতে যাচ্ছি। কাহিনীটির তিনটে প্রসঙ্গ আছে। মা পার্বতী ভগবান ভোলানাথকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। প্রথম প্রশ্ন, সবথেকে বড় দান কি? দ্বিতীয় প্রশ্ন, সংসারে সবথেকে বড় ভক্তি কি? এবং তৃতীয় প্রশ্ন, কে সবার পাপ নিজে বহন করে? আপনি যদি এই কাহিনীটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন। এই কাহিনীটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না, তাই সম্পূর্ণ দেখুন। প্রিয় ভক্তগণ, ভগবান ভোলানাথ মা পার্বতীর এই প্রশ্নের উত্তরে কি বলেছিলেন চলুন জানা যাক। এই কাহিনীতে মা পার্বতী এবং ভগবান শিবের কথোপকথন প্রেম ও ভক্তি সহকারে শুনুন। এই কাহিনী শোনার পরে আপনি আপনার দারিদ্রতা এবং কষ্ট থেকে মুক্ত হয়ে যাবেন। তো চলুন শোনা যাক আজকের পূর্ণ ফলদায়ী কাহিনী। যারা এই কাহিনীটি শুনছেন এবং অপরকে শোনাচ্ছেন, তাদের উপর মা পার্বতী এবং ভোলানাথের অশেষ কৃপা বজায় থাকুক। একবার মা পার্বতীর মনে তিনটি প্রশ্ন উদয় হয়েছিল। তখন তিনি ভোলানাথকে বললেন, প্রভু, আমার মনে তিনটি প্রশ্ন চলছে। আপনি আমার এইটুকু উপকার করুন। আপনি দয়া করে আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিন। আমি এই প্রশ্নগুলি ভেবে খুবই বিচলিত হচ্ছি। ভগবান শিব বললেন, পার্বতী, আপনার মনে যা প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করুন, আমি আপনাকে তার উত্তর দেব। মা পার্বতী বললেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো, সংসারে সবথেকে বড় দান কি? দ্বিতীয় প্রশ্ন হলো, সংসারে সবথেকে বড় ভক্তি কি? এবং তৃতীয় প্রশ্ন হলো, কে সবার পাপকে নিজের মাথায় বহন করে? ভগবান শিব বললেন, হে পার্বতী, মন দিয়ে শোনো। এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তিনটি কাহিনী বলছি তোমাকে, যেটা তুমি মন দিয়ে শুনবে। এক রাজা ভগবানের একটি সুন্দর মন্দির তৈরি করেছিলেন, আর এক পুরোহিতকে ওই মন্দিরে পূজা করার জন্য রেখেছিলেন। অনেক সময় চলে গেল। এবার রাজার বয়স হলো, পুরোহিতেরও বয়স হয়ে গেল। কিন্তু রাজার একটি নিয়ম ছিল। তিনি প্রতিদিন সকালে নিজের সৈন্যদের হাতে একটি ফুলের মালা মন্দিরে পাঠাতেন, আর ওই মালাটি পুরোহিত ভগবান শ্রীকৃষ্ণকে দিতেন। এরপর রাজা যখন মন্দিরে শ্রীকৃষ্ণ দর্শনে আসতেন, পুরোহিত শ্রীকৃষ্ণের গলা থেকে ওই মালা খুলে নিয়ে রাজাকে পরিয়ে দিতেন। এটি প্রায় প্রতিদিনেরই ঘটনা ছিল। পুরোহিতের বয়স বাড়ল এবং রাজারও বয়স বাড়ল। একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন। তিনি সৈন্যদের হাত দিয়ে মালা মন্দিরে পাঠিয়ে দিলেন। সৈন্যরা পুরোহিতকে গিয়ে বললেন, রাজা বলেছেন তিনি খুব অসুস্থ, তাই আজ আসতে পারবেন না। আপনি রাজার জন্য অপেক্ষা করবেন না। এরপর পুরোহিত সৈন্যদের হাত থেকে মালা নিয়ে শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিলেন। পুরোহিত ভাবলেন, এত বছর কেটে গেল, আমি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে মালা নিয়ে রাজাকে পরাতাম, কিন্তু আজ পর্যন্ত আমি মালা নিজে কখনো পরিনি। হতে পারে এটাই প্রভুর ইচ্ছা যে এত বছর পর আজ আমি প্রভুর মালা নিজে পরতে পারব। মহাদেব বললেন, হে পার্বতী, এটা তো পরম্পরা ছিল,
কিন্তু একবার প্রভুর গলা থেকে যে মালা নিয়ে রাজাকে পরানো হতো, সেই মালা আজ পুরোহিত নিজের গলায় পরে নিল। এরপর তখন সৈন্য দৌড়ে এলেন আর বললেন, রাজার নিজের বাড়িতে ঠিক মন লাগছে না, তাই উনি মন্দিরের দিকে আসছেন। রাজার মনে হলো এত বছরের পরম্পরা যেন ভেঙে না যায়, তাই উনি মন্দিরের দিকে আসছেন। যখন পুরোহিত কথাটি শুনলেন, তখন তিনি নিজের গলা থেকে মালা খুলে আবার ভগবানকে পরিয়ে দিলেন। তিনি ঘাবড়ে গিয়ে বুঝতেই পারলেন না উনি কি ভুল করছিলেন। পুরোহিতের মনে হলো যদি রাজা জানতে পেরে যায় ওই মালা উনি নিজে পড়েছিলেন, তাহলে রাজা ওনাকে দণ্ড দেবেন। তাই নিজের গলা থেকে মালা খুলে ভগবানকে পরিয়ে দিলেন। এবার রাজা এলো। প্রতিদিনের মতোই পুরোহিত ভগবানের গলা থেকে মালা খুলে রাজাকে পরিয়ে দিলেন। কিন্তু রাজার নজর মালাতে পড়ল। মালার মধ্যে একটি সাদা চুল ছিল। রাজা এটা বুঝতে পেরে গেলেন যে ওই সাদা চুলটি পুরোহিতের ছিল। রাজা পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, এই মালা আপনি কি পরেছিলেন? এই সাদা চুল কোথা থেকে এলো? পুরোহিত খুব ভয় পেয়ে গেলেন আর ভয়ের চোটে বলে দিলেন, এই সাদা চুল তো শ্রীকৃষ্ণের। রাজা রেগে গেলেন, পুরোহিত আমার সাথে প্রতারণা করছে এবং মিথ্যে কথাও বলছে। রাজা রেগে জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণের কবে থেকে সাদা চুল হয়ে গেল? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি কালকে ভগবানের অলঙ্করণের সময় আসব, তখন দেখতে পাব ভগবান শ্রীকৃষ্ণের সাদা চুল আছে কিনা। কিন্তু মনে রাখবে পুরোহিত, যদি শ্রীকৃষ্ণের চুল কালো হয় তাহলে ছলকপটের কারণে কালকেই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপর রাজা রেগে ওখান থেকে চলে গেলেন। এখানে পুরোহিত নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলেন আর বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এই মালা আমার পরা উচিত। আমাকে বাঁচিয়ে নিন প্রভু, না হলে কালকে রাজার হাতে আমার মৃত্যু নির্ধারিত। পুরোহিত সারা রাত ভগবানের কাছে বিনতি করতে লাগলেন, কাঁদতে থাকলেন এবং প্রার্থনা করে বললেন, প্রভু আমাকে বাঁচিয়ে নিন। পরের দিন সকালে রাজা অলঙ্করণের সময় মন্দিরে উপস্থিত হলেন। রাজা পুরোহিতকে বললেন, আপনি শ্রীকৃষ্ণের মুকুট খুলে দিন, আমি কৃষ্ণর চুল দেখতে চাই। পুরোহিত ভয়ে ধীরে ধীরে ঠাকুরের মুকুট খুললেন। যখন মুকুটটা খুললেন তখন রাজা অবাক হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের মূর্তির চুল সাদা ছিল, কিন্তু রাজার মনে হলো এমন তো নয় যে পুরোহিত কোনো ছলনা করছে। পুরোহিত নিজের প্রাণ বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণের চুল সাদা রং করে দেয়নি তো? তিনি চুলের সত্যতা বিচার করার জন্য ভগবানের মূর্তির চুল ছিঁড়তে লাগলেন। এবার যখন ওই রাজা ভগবানের চুল ছিঁড়ল, তখন ওই ভগবানের মূর্তি থেকে রক্ত বেরিয়ে আসলো। রাজা এসব দেখে ভগবানের চরণে পড়ে গেলেন আর ক্ষমা চাইতে লাগলেন, ক্ষমা করে দিন ভগবান, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমি সন্দেহের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম। সত্যি কোনটা ভুল কোনটা বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। তখন মূর্তির ভেতর থেকে আওয়াজ আসলো, তুমি আমাকে শুধু মূর্তি মনে করো, তাই আজ থেকে আমি তোমার জন্য শুধু মূর্তি থাকব। কিন্তু এই পুরোহিত এই মূর্তির মধ্যে আমাকে দেখতে পেয়েছেন, তাই আমায় পুরোহিতকে বাঁচানোর জন্য নিজের চুলকে সাদা করতে হলো, রক্তের ধারা ঝরাতে হলো, যাতে আমি তোমাকে বোঝাতে পারি। এরপর রাজা তার ভুলের জন্য অনুতপ্ত হলেন
কিন্তু এখন কিছু বদলাবার ছিল না। হে পার্বতী, এই জন্য বলা হয়, যদি বিশ্বাস করো তো পাথরও ভগবান দেখতে পাবে, আর যদি অবিশ্বাস করো তো ভগবান স্বয়ং তোমার সামনে এসে দাঁড়ালে তুমি তার সত্যতা বিচার করবে। যদি মানুষ ভগবানকে সত্যিই দেখতে চায়, তাহলে তার মনে ভগবানের প্রতি কোনো শর্ত ছাড়া বিশ্বাস রাখতে হবে, আর নিজের কর্মকে নিরন্তর করে যেতে হবে। ভগবান সবাইকে তার কর্মের ফল অবশ্যই দেন। হে পার্বতী, আপনার প্রশ্নের উত্তর এই যে, সংসারের সবথেকে বড় ভক্তি হল ভগবানের প্রতি অটুট বিশ্বাস। ভগবানের প্রতি বিশ্বাস রেখে যে ভক্তি করা হয়, এটাই হলো সবথেকে বড় ভক্তি। ভগবান নিজের ভক্তকে বাঁচানোর জন্য ওই মূর্তি বা পাথর থেকে স্বয়ং প্রকট হয়ে যাবেন। শুধুমাত্র মন পরিষ্কার হওয়ার প্রয়োজন, তার মনে অটুট বিশ্বাস থাকা প্রয়োজন। হে পার্বতী, এবার আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে চাই। খুব মনোযোগ সহকারে এই কাহিনীটি শুনুন। একবার রাজা বিক্রমাদিত্য এক মহাভোজের আয়োজন করেছিলেন। ওই মহাভোজনে অসংখ্য বিদ্বান ব্যক্তি, ব্রাহ্মণ, ব্যবসায়ী তথা অনেকেই আমন্ত্রিত ছিলেন। মহাভোজের সময় এই কথার চর্চা হচ্ছিল যে পৃথিবীর মধ্যে সবথেকে বড় দাতাকে। সবাই এক নিঃশ্বাসে রাজা বিক্রমাদিত্যকে সবথেকে বড় দাতা হিসেবে ঘোষণা করে দিলেন। রাজা বিক্রমাদিত্য সবার দিকে দেখার পর ওনার চোখ পড়ল এক ব্রাহ্মণের দিকে, যে তার মতামত এখনও দেননি আর চুপচাপ বসেছিলেন। রাজা বিক্রমাদিত্য তাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণদেব, আপনি চুপচাপ কেন বসে আছেন? আপনি নিজের মতামত দিন, আর সত্য করে বলুন কি ব্যাপার। এসব শুনে ব্রাহ্মণ বিভ্রান্তিতে পড়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আমি সত্য কথা না বলি তাহলে মিথ্যে কথা বলার জন্য পাপ লাগবে আমার। তখন ব্রাহ্মণ বললেন, মহারাজ ক্ষমা করবেন, আমি মানছি যে আপনি অনেক বড় দাতা, কিন্তু এই পৃথিবীতে আপনার থেকেও বড় এক দাতা রাজা আছেন। তিনি প্রতিদিন 1,00,000 স্বর্ণমুদ্রা যতক্ষণ না পর্যন্ত দান করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত উনি অন্ন জল গ্রহণ করেন না। ওই রাজা সমুদ্রের পাড়ের রাজ্যে থাকে। ওনার নাম কীর্তিধ্বজ। ব্রাহ্মণের কথা শুনে রাজা বিক্রমাদিত্যর মনে সেই সবচেয়ে বড় দাতা রাজাকে দেখার লালসা হলো। ব্রাহ্মণের স্পষ্ট কথা শুনে রাজা খুশি হয়ে ব্রাহ্মণকে অনেক পুরস্কার দিলেন আর বিদায় দিলেন। তারপর উনি মহল থেকে বেরিয়ে রাজ্যের সীমান্তে পৌঁছলেন। তিনি দেবী দ্বারা প্রাপ্ত 2টি বেতালের স্মরণ করলেন। উনি বেতালদের বললেন যে ওনাকে যেন সমুদ্রের ওই পারে রাজা কীর্তিধ্বজের মহলে, তার রাজ্য যেখানে, সেখানে যেন পৌঁছে দেয়। বেতালরা শীঘ্রই রাজার আদেশ পালন করলেন আর ওনাকে সমুদ্রের ওই পাড়ের রাজা কীর্তিধ্বজের মহলের পৌঁছে দিলেন। বেতালদের বিদায় জানিয়ে রাজা বিক্রমাদিত্য ছদ্মবেশে রাজা কীর্তিধ্বজের মহলের দ্বারে গেলেন। উনি রাজার মহলে দাঁড়ে থাকা দ্বারপালকে বললেন, যাও, তোমাদের রাজাকে সূচনা দাও, আমি ওনার দর্শন করতে চাই। সূচনা পাওয়ার পর রাজা বাইরে এলেন আর উনি রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? আমার কাছে কেন এসছেন? রাজা বিক্রমাদিত্য বললেন, আমি উজ্জয়ন নগরের বসবাসকারী এক ক্ষত্রিয়। আমি আপনার গুণের অনেক প্রশংসা শুনেছি, এই জন্য আপনার কাছে থেকে
আপনার সেবা করতে চাই। রাজা কীর্তিধ্বজ জিজ্ঞাসা করলেন, আপনি কোন কাজটা করতে চান? বিক্রমাদিত্য বললেন, আমি এমন কাজ করি যা অন্য কেউ করতে পারবে না। এসব শুনে রাজা কীর্তিধ্বজ তাকে মহলের দ্বারপালের কাজে নিযুক্ত করলেন। পরের দিন সকালে রাজা বিক্রমাদিত্য দেখলেন রাজা কীর্তিধ্বজ 1,00,000 স্বর্ণমুদ্রা দান করছেন। এই ধারাবাহিকতা ততক্ষণ পর্যন্ত চলতে থাকল যতক্ষণ না সব মুদ্রা দান করা হচ্ছে। এরপর রাজা কীর্তিধ্বজ অন্ন জল গ্রহণ করলেন। এই রকমই তিনি প্রত্যেক দিন দান করতেন। একদিন রাজা বিক্রমাদিত্য ভাবলেন, যে রাজা প্রতিদিন 1,00,000 স্বর্ণমুদ্রা দান করেন, সে রাজা কি কাজ করেন যার ফলে এত স্বর্ণমুদ্রা পাচ্ছেন? লুকিয়ে দেখতে হবে যে রাজা কীর্তিধ্বজ এই স্বর্ণমুদ্রা কোথার থেকে কি কাজ করে পাচ্ছেন। একদিন রাজা বিক্রমাদিত্য রাজা কীর্তিধ্বজের গতিবিধি লক্ষ্য করার জন্য তার মহলে ঢুকে লুকিয়েছিলেন। তখনই তিনি দেখতে পেলেন রাজা কীর্তিধ্বজ মহল থেকে বেরিয়ে কোথাও যাচ্ছেন। রাজা বিক্রমাদিত্য চুপচাপ ওনার পিছন পিছন চলে গেলেন। চলতে চলতে রাজা কীর্তিধ্বজ বনের মধ্যে এক দেবীর মন্দিরে এসে পৌঁছলেন। মন্দিরের সামনে আগুনের ওপর এক বড় কড়াই রাখা ছিল। কড়াইয়ের মধ্যে তেল ফুটছিল। রাজা কীর্তিধ্বজ প্রথমে দেবীর পূজা করলেন, তারপর ওই কড়াইয়ের গরম তেলের মধ্যে লাফিয়ে পড়লেন। ওনার শরীর উড়ে গেল। মন্দিরের একটি স্তম্ভের পেছনে দাঁড়িয়ে রাজা বিক্রমাদিত্য এইসব দেখছিলেন। তখনই 64 যোগিনী এখানে প্রকট হলেন। ওনারা রাজার পুড়ে যাওয়া শরীর কড়াইয়ের মধ্যে থেকে বার করলেন আর ওনার মাংস খেতে লাগলেন। যখন তারা তৃপ্ত হয়ে খেয়ে চলে গেলেন, তখনই ওখানে দেবী প্রকট হয়ে ওই কঙ্কালের ওপর অমৃতের কিছু বিন্দু ছড়িয়ে দিলেন। অমৃতের বিন্দু ছড়ানোর পরেই উনি আবার জীবিত হয়ে উঠে বসলেন। ওনার শরীর আবার আগের মতো হয়ে গেল। উনি সসম্মানে দেবীকে প্রণাম করলেন। দেবী তাকে 1,00,000 স্বর্ণমুদ্রা প্রদান করলেন। রাজা কীর্তিধ্বজ প্রসন্ন হয়ে ওখান থেকে মহলে ফিরে এলেন। রাজা মহলে ফিরে যাওয়ার পরই রাজা বিক্রমাদিত্য ওই গরম কড়াই তেলের মধ্যে লাফিয়ে পড়লেন। আগের মতোই আবার যোগিনীরা এলো এবং মাংস খেয়ে চলে গেল। তারপর দেবী প্রকট হয়ে তার কঙ্কালের ওপর অমৃতের বিন্দু ছড়ালেন এবং তাকে 1,00,000 স্বর্ণমুদ্রা দিলেন। কিন্তু 1,00,000 স্বর্ণমুদ্রা পাওয়ার পরও ওখান থেকে তিনি চলে গেলেন না, আর বারবার কড়াইয়ের মধ্যে লাফিয়ে পড়তে লাগলেন আর দেবীর থেকে প্রতিবার 1,00,000 স্বর্ণমুদ্রা প্রাপ্ত করতে লাগলেন। এসব দেখে দেবী বিক্রমাদিত্যের ওপর প্রসন্ন হয়ে বললেন, বৎস, আমি তোমার ত্যাগ এবং সাহস দেখে অত্যন্ত প্রসন্ন। তুমি তোমার ইচ্ছে অনুসারে আমার থেকে কিছু চাইতে পারো। বলো, কি চাও তুমি? রাজা বিক্রমাদিত্য বললেন, দেবীমা, আপনি যদি আমার ওপর সত্যিই প্রসন্ন হন তো দয়া করে ওই থলিটা আমাকে দিন, যে থলির মধ্যে আপনি প্রতিবার 1,00,000 স্বর্ণমুদ্রা বার করছেন। দেবী ওই থলিটা বিক্রমাদিত্যকে দিয়ে দিলেন। বিক্রমাদিত্য দেবীর দ্বারা প্রাপ্ত থলি নিয়ে ফিরে গেলেন। বিক্রমাদিত্য যাওয়ার পরেই ওখান থেকে ওই মন্দির এবং দেবীর মূর্তি লুপ্ত হয়ে গেল। ওখানে এবার কিছুই ছিল না। পরের দিন যখন রাজা কীর্তিধ্বজ ওই স্থানে গেলেন, তখন উনি আশ্চর্য হলেন এবং নিরাশ হয়ে নিজের মহলে ফিরে এলেন আর অন্ন জল ত্যাগ করলেন। এভাবেই কিছুদিন কেটে গেল। এবার রাজার শরীর খারাপ হতে লাগলো।
তখন রাজা বিক্রমাদিত্য তার কাছে গেলেন আর বললেন, মহারাজ, আপনার কিসের দুঃখ? আপনার দুঃখ দেখে আপনার রাজ্যের সবাই ব্যাকুল হয়ে আছে। কৃপা করে আপনার দুঃখ আমাকে বলুন, আমি তার নিবারণ করব। কিন্তু রাজা কৃতিধ্বজ চুপ থাকলেন। ওনার চুপ থাকা দেখে রাজা বিক্রমাদিত্য আবার বললেন, মহারাজ, আপনি যখন আমাকে নিজের কাজে নিযুক্ত করেছিলেন তখন আমি বলেছিলাম, যে কাজ কেউ করতে পারবে না আমি সেই কাজ করতে পারবো। এবার সেই সময় এসে গেছে। কৃপা করে আমাকে বলুন, আপনি দুঃখিত কেন? হে পার্বতী, শেষে রাজা কৃতিধ্বজকে নিজের দুঃখের কারণ বলতেই হলো। তিনি 1,00,000 স্বর্ণমুদ্রা প্রাপ্ত হওয়ার কাহিনী রাজা বিক্রমাদিত্যকে বললেন আর বললেন, এখন ওই স্থানে না কোনো মন্দির আছে, না দেবী মায়ের মূর্তি আছে। বিক্রমাদিত্য তাকে সান্ত্বনা দিলেন আর বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না। আপনি সকালে উঠে স্নান করে দান করার জন্য সিংহাসনে গিয়ে বসুন। আপনি ওইভাবেই দান করবেন, যেভাবে এতদিন করে এসছিলেন। এই বলে রাজা বিক্রমাদিত্য দেবী দ্বারা প্রাপ্ত স্বর্ণমুদ্রার থলি ওনাকে দিয়ে দিলেন আর বললেন, মহারাজ, আপনি প্রতিদিন এই থলি থেকে 1,00,000 মুদ্রা বার করতে পারবেন। এই থলি কখনোই খালি হবে না। হে রাজা, আপনাকে প্রতিদিন গরম তেলের কড়াইয়ের ওপর লাফিয়ে পড়া দেখে আমার কষ্ট হয়েছিল। আমি আপনাকে কথা দিয়েছিলাম, যে কাজ কেউ করতে পারবে না ওই কাজ আমি করে দেখাবো। সেই কাজ করে আমি দেবীর থেকে এই থলি প্রাপ্ত করেছি আর আপনাকে দেওয়া কথা পূর্ণ করেছি। এবার আমাকে আজ্ঞা দিন, আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই। আমার প্রজারা আমার জন্য অপেক্ষা করছে। আমি উজ্জয়ন নগরীর রাজা বিক্রমাদিত্য। এসব শুনে রাজা কৃতিধ্বজ রাজা বিক্রমাদিত্যের পায়ে পড়ে গেলেন আর বললেন, আমি ধন্য হয়ে গেছি মহারাজ, যে আপনি আমাকে আপনার দর্শন দিয়েছেন। আমি আপনার সম্বন্ধে যা কিছু শুনেছি তা আজ আমার চোখের সামনে সত্যি হলো। আপনি সত্যিই খুব মহান। হে পার্বতী, এবার আপনি বলুন, এরকম দান কি আপনি আগে দেখেছেন? যেরকম রাজা বিক্রমাদিত্য রাজা কৃতিধ্বজকে দান দিলেন। এরপর ভগবান শিব বললেন, সব থেকে বড় দান হলো ক্ষুধার্তকে ভোজন করানো, যা রাজা কৃতিধ্বজ করছিলেন। আর ওনার থেকেও বড় রাজা বিক্রমাদিত্য নিজের কথা রাখার জন্য শরীরে কোনো প্রকার কষ্ট যাতে না হয় তা দেখে রাজা বিক্রমাদিত্য সব থেকে বড় দান করলেন। উনি একবারেই গরিব লোকদের জন্য ধনের ব্যবস্থা করলেন, যাতে গরিবদের পেট ভরতে থাকে। হে পার্বতী, এই সংসারে সব থেকে বড় দান হলো ক্ষুধার্তকে অন্ন খাওয়ানো। কারণ যখন আত্মা তৃপ্তি হয় তখন আত্মা থেকে আশীর্বাদ বার হয়। ওই আশীর্বাদ পরমাত্মার মধ্যে বিলীন হয়ে এক চমৎকার কাজ করে। ওই আশীর্বাদ কোনো ব্যক্তির যদি লেগে যায় সে ধন্য হয়ে যায়। হে পার্বতী, এবার আপনার তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়ার সময়। তাই শুনুন আমার তৃতীয় কাহিনী। এই কাহিনী শুনে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন, যা আপনার অন্তিম প্রশ্নের উত্তর। এক সময়কার কথা, যখন এক রাজা একটি সিদ্ধান্ত নিলেন যে উনি প্রতিদিন 100 অন্ধলোককে ক্ষীর খাওয়াবেন। একদিন ক্ষীরের দুধে সাপ মুখ দিয়ে দিল আর দুধে বিষ ছড়িয়ে দিল, আর ওই বিষ ক্ষীর খেয়ে 100 জন অন্ধ মারা গেল। রাজা চিন্তিত হয়ে গেলেন আর ভাবলেন যে আমার 100 জন হত্যার পাপ লেগে গেল। রাজা চিন্তিত হয়ে নিজের রাজ্য ছেড়ে জঙ্গলে ভক্তি
করার জন্য চলে গেল, যাতে ওই পাপ থেকে তিনি মুক্ত হতে পারেন। রাজা একটি গ্রামে এলেন। রাজা চৌপলের মধ্যে বসে থাকা লোকদের জিজ্ঞাসা করলেন, এই গ্রামে কোনো ভক্তিপ্রাণ পরিবার আছে, যাতে আমি তার বাড়িতে গিয়ে রাত কাটাতে পারি? চৌপলের নিচে বসে থাকা লোকরা বললেন, এই গ্রামে দুজন ভাই বোন থাকে, যারা খুব ভক্তি করে। এই শুনে রাজা তাদের ঘরে রাত কাটালেন। সকালে যখন রাজা উঠলেন, তখন দেখলেন মেয়েটি তার বিছানায় বসে আছে। আগে মেয়েটির নিয়ম ছিল যে দিন চলে যাওয়ার আগেই সে বিছানা ছেড়ে উঠে পড়ত আর ভোজন তৈরি করতে লাগত। কিন্তু ওই দিন মেয়েটি অনেক সময় ধরে বিছানায় বসেছিল। যখন মেয়েটি উঠল, তখন তার ভাই বলল, বোন, তুই এত সময় ধরে শুয়েছিলি, এত দেরি করে কেন উঠলি? আমাদের ঘরে এক অতিথি এসেছেন, তোকে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে হতো। তখন মেয়েটি উত্তরে বলল, ভাই, আমি একটা স্বপ্ন দেখেছি যে ধর্মরাজকে কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নিতে হতো, আর আমি সেই সিদ্ধান্ত শোনার জন্য থেমে গিয়েছিলাম। এই জন্য আমার দেরি হয়ে গেল। আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠতে পারলাম না, আমার ঘুম ভাঙল না। এরপর ভাই জিজ্ঞাসা করল, এমন কি স্বপ্ন ছিল? মেয়েটি বলল, এক ভালো রাজ্যের রাজা অন্ধ ব্যক্তিদের ক্ষীর খাওয়াতেন, কিন্তু সাপ ক্ষীরের দুধে বিষ মেশানোর ফলে 100 অন্ধ লোক মারা গেল। এবার ধর্মরাজ বুঝতে পারছিল না ওই 100টি লোকের মৃত্যুর পাপ রাজাকে দেবেন নাকি সাপকে দেবেন, নাকি দুধকে খোলা রাখার জন্য রাঁধুনিকে দেবেন। হে পার্বতী, রাজাও ভাই বোনের কথা শুনছিল। রাজা নিজের সঙ্গে সম্পর্কিত কথা শুনে আগ্রহী হয়ে গেলেন, আর উনি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তাহলে ধর্মরাজ কী সিদ্ধান্ত নিলেন? তখন মেয়েটি বলল, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। তখন রাজা আবার জিজ্ঞাসা করলেন যে, আমি তোমাদের ঘরে আরও এক রাতের জন্য থাকতে পারি? 2 ভাই বোন খুশি হয়ে ওনাকে হ্যাঁ বলে দিলেন। রাজা পরের দিনের জন্য থেকে গেলেন। কিন্তু চৌপলের নিচে বসে থাকা লোকগুলো দিনরাত্রি এই চর্চাই করতে লাগলো, কালকে যে ব্যক্তি আমাদের গ্রামে এক রাত থাকার জন্য এসেছিলেন আর কোনো ভক্তিপ্রাণ পরিবার খুঁজছিলেন, ওনার ভক্তির নাটক তো সামনে এসে গেছে। এক রাত কাটানোর পর উনি আবার এক রাত থাকতে চাইলেন, কারণ তরুণীকে দেখে তার মনোভাব বাজে হয়ে গেছে। তাই জন্যই মনে হয় ওই 2 ভাই বোনের ঘরে উনি সারা জীবনের জন্যই রয়ে যাবেন, না হলে মেয়েটিকে নিয়ে পালিয়ে যাবেন। হে পার্বতী, দিনভর ওই চৌপলের নিচে রাজার নিন্দা হতে লাগলো। পরের দিন সকালে আবার সেই মেয়েটি তার বিছানায় বসেছিল আর কোনো কাজ করছিল না। রাজা জিজ্ঞাসা করলেন, হে কন্যা, অন্ধ ব্যক্তিদের মৃত্যুর পাপ কার লাগলো? মেয়েটি বলল, ওই পাপ তো আমাদের গ্রামের চৌপলের নিচে বসে থাকা লোকেরা ভাগ করে নিয়ে গেল। মেয়েটির কথা শুনে রাজা ওখান থেকে চলে গেল। এবার রাজা বুঝে গেল যে পাপ আমি করেছি তার থেকেও বড় পাপ যারা আমার নিন্দা করছেন তারা করেছে। হে পার্বতী, 100 জন মৃত্যুর সমান পাপ কারণ নিন্দা করার সমান। যারা নিন্দা করে তারা অন্যের পাপও নিজের কাছে ডেকে নেয়, আর অন্যদের দ্বারা হওয়া পাপ নিজেরাই ভোগ করে। অতএব মানুষকে সবসময় নিন্দা থেকে দূরে থাকা উচিত। হে পার্বতী, এগুলোই ছিল আপনার প্রশ্নের উত্তর। প্রিয় ভক্তগণ, ভগবান শিবের কথা শুনে মা পার্বতী বললেন, হে প্রভু,
আপনার কথা শুনে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আপনার কথা 100% সত্য। ভক্তি ভরে বলুন, জয় ভোলানাথের জয়, জয় মা পার্বতীর জয়, ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আমি আশা করব আপনাদের এই কাহিনীগুলি ভালো লেগেছে। তাহলে আপনি এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু, জয় মা পার্বতীর জয় অবশ্যই লিখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।